আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে একটা কথা শেয়ার করতেছি। আমি ঢাকা গ্রিন রোডে অ্যাম্বুলেন্স একটা গাড়ি ছিল, একটা না এক কোম্পানির 10টা গাড়ি ছিল। ওই কোম্পানিতে 10জন ড্রাইভার ছিল, তার মাঝে আমি ছিলাম একজন। ওই কোম্পানির যতগুলো ড্রাইভার ছিল তার মধ্যে 3জন ড্রাইভার আছে, ওরা যেই কোনো প্রান্তে যাক গাড়ির কোনো না কোনো একটা ঝামেলা করে আসে। তো পরে একদিন মিটিং বসছিল। মিটিং বসার পর সব কটা ড্রাইভার ছিল, হেল্পার ছিল, মালিক ছিল, ম্যানেজার ছিল, সবাই ছিল। তো পরে ওই মালিকের নাম ছিল হানিফ, বরিশাল বাড়ি। ওই মালিকে সব কটা ড্রাইভারকে নিয়ে মিটিং করলো। মিটিংয়ের মাধ্যমে বলল, আমি কিন্তু প্রকৃতভাবে একটু ট্যাগরা, এখন হয়তো সোজা রেনতেছি, এই কারণে সোজা দেখতেছেন, মাঝে মাঝে আমি ট্যাগরা হইয়া যাই। তো পরে এইভাবে প্রত্যেক দিন গাড়ি মাইর খাবাই দিয়ে আসে। পরে মিটিংয়ের মধ্যে স্যারে বলল যে আমার সালেম মোহাম্মদ, আমাকে তখন স্যার সালেম মোহাম্মদ বলে ডাকতো, তখন বলছে আমার সালেম মোহাম্মদ শাহবাগ নজর করলে গুলিস্তান দেখে। হ্যাঁ, যে কোনো জায়গাতে ফাড়াই, গাড়ির কোনো একটু ত্রুটি আসে না। আর আপনার ঘরে কুত্তা কামড়ায়, আপনারা রোডে গেলে আপনার ঘরে মোটর সাইকেলে মারে, আপনার ঘরে অটো রিক্সায় মারে, অন্য ঘরে সিএনজি মারে, এগুলো আপনাকে খাইচতের দোষ। আর আমার সালেম মোহাম্মদ শাহবাগ নজর করলে গুলিস্তান দেয়, হেরা মারতে পারে না, কুত্তা খালি আপনার ঘরে চোদে, এইভাবে গালি দিয়ে কথাটা কইছে। তো পরে আমি তো কি আর বলবো, সেখানে আমাকে নিয়ে অনেকে টোলমোল করলো। সালেম মোহাম্মদ হানিফ স্যারের বিশ্বস্ত ড্রাইভার। এই পর্যন্ত বহুত ড্রাইভার আইসে গেছে, সালেম মোহাম্মদ ট্যাগরা হইয়া সালেম মোহাম্মদের গাড়ি মার খায় না, এ নিয়ে অনেক হইল আর কি। পরবর্তীতে আমি তো ওই যে করোনা আসছিল, করোনা আসার কারণে আমি ওই ছুটিতে বাড়ি গেছি। হঠাৎ করে লকডাউনের কারণে গাড়ি ঘোড়া সব বন্ধ, আমি আর ঢাকাও আসতে পারিনি। এর সাথে যারা ড্রাইভার ছিল এরা অনেকবার নোয়াখালী গেছে, কুমিল্লা গেছে, আমাকে নিয়ে আসার কথা। আমি বহুবার ফোন দিছি কিন্তু আমারে নিয়ে আসেনি। আমারে নিয়ে আইলে তাদের খানা নষ্ট হয়ে যেত। ওই যে শাহবাগ নজর করলে গুলিস্তান দেই, কিন্তু গাড়ি মারি খাবাই না, হেরা যেখানে যায় সেখান থেকে গাড়ি মারি খাবাই দিয়ে আসে। এই জন্যেই তারা হিংসা করে আমার আর আনে নাই। তো পরে